বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। চলে যাচ্ছি তার কাছে। মেহেদি, প্রায় 4 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন সহ যৌথ বাহিনীর একটি টিম তারা এসে শ্রমিকদের সাথে কথা বলেছে এবং কথা বলে কিন্তু তারা যান চলাচল নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শ্রমিকদের যে দাবি, আসলে যে যদি বলি যে কী কারণে তাদের এই আন্দোলন, তারা যেমনটি বলছিলেন যে BHIS অ্যাপারেলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিলেন এবং সেই প্রতিষ্ঠানে আসলে গতকালকে কিন্তু বেতন দেওয়ার কথা ছিল এবং সেই বেতন গতকাল না দিয়ে তারা আসলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে 25 তারিখে আসলে দেয়া হবে। তারই ধারাবাহিকতায় তারা সেখানে কিন্তু বিক্ষোভ জানান এবং তারা আসলে এটার প্রতিবাদ জানান। তারই দাবিতে আজ সকালে যখন আসলে প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে কর্মচারী যারা আসলে কাজ করেন, খেটে খান, আসলে তারা আসলে যেমনটি বলছেন যে এখানে আসার পর থেকে তারা দেখতে পাচ্ছেন যে একটি নোটিশ টানানো হয়েছে। সেই নোটিশে আর কি বলা হয়েছে যে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকেই এই প্রতিষ্ঠানের যে কর্মচারী রয়েছে তারা তাদের বেতন, বকেয়া বেতন এবং সামনে যে ঈদ রয়েছে সেই ঈদের বোনাসের দাবিতে কিন্তু তারা মানববন্ধন করছিল মহাসড়ক অবরোধ করে। এবং তারই ধারাবাহিকতায় পুরো সড়ক আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি যেহেতু সকাল অফিস টাইম, সেই অফিস টাইম থাকার কারণে কিন্তু ব্যাপক একটি যানজটের সৃষ্টি হয়। সেই যানজটে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই কিন্তু বাইপাস সড়ক ব্যবহার করেছেন ঢাকায় পৌঁছানোর জন্য, তবে সেই সড়কেও কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যতদূর দেখেছি যে শ্রমিকরা এখন পর্যন্ত সড়কের পাশে অবস্থান করছে এবং কর্তৃপক্ষ তারা রয়েছে তারা আশ্বাস দিয়েছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করবেন। তবে সেই সমাধানের আশ্বাসেতে কিন্তু তারা আপাতত প্রতিষ্ঠানটির সামনে গিয়েছে, মহাসড়ক ছেড়েছে, তবে তার পাশেই কিন্তু তারা এখনও অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে টিমটি রয়েছে সেই টিম কিন্তু এখনও কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং তাদেরকে একটি গলির মধ্যে নিয়ে তারা সেই গলির মধ্যে অবস্থান করছে, একটি সড়কে অবস্থান করছে এবং যে পুলিশের অবস্থান তারা কিন্তু মহাসড়ক ঘিরেই কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং কিছুক্ষণের মধ্যেই আসলে যদিও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়েছে, তবুও কিন্তু এই এলাকার পরিস্থিতি এখনও উত্তপ্ত বলা চলে। তো এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধের সবশেষ তথ্য আমার কাছে। টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান।